আমার টার্গেট হলো 26 ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং এ যুক্ত হওয়া। ইনশাআল্লাহ আমি পারবো, কারণ আমি স্ট্র্যাটেজি পেয়ে গেছি প্রোস এন্ড কনস অফ এক বছরের মধ্যে সিলেবাস শেষ করার। হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস ইওর বয় এসআই মাহির উইথ দ্য ডেইলি ইউটিউব লাইভ স্ট্রিমস এন্ড মোর। কিন্তু আজকে তো আমরা লাইভ স্ট্রিম করতেছি না, আজকে আমরা করতেছি রেকর্ডেড ভিডিও। অনেকদিন পর, আর আগে একটা বানাইছি পুরো অদ্ভুত টাইপের, ওই তাড়াহুড়াই কলেজের প্রথম পরীক্ষা, আলাদাই একটা মানে প্যারা ট্যারা। যাই হোক, আই এম শাহরিয়ার ইসলাম মাহির। আমি ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁও ঢাকাতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। এইচএসসি 27, উত্তেজিত 27, অনেক উত্তেজনা ছিল। বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে, উত্তেজনা 13টা বেজে গেছে। আজকে ইংলিশ পরীক্ষা দিলাম, মাশাআল্লাহ যে কোয়েশ্চেন করছে আর যে গার্ড দিছে, দুই জায়গাতে মানে একদম চমলক্ষ টাইপ সিচুয়েশন। হ্যাঁ, যাই হোক, কালকে দিয়ে তো সব সায়েন্সের সাবজেক্ট গুলো শুরু হবে। আমার কালকে কেমিস্ট্রি পরীক্ষা অর্ধবার্ষিক, সব কলেজে জানুয়ারিতে শুরু হবে বেশিরভাগ, আমারটা ডিসেম্বরে দিয়ে রাখছে। যাই হোক, আমার কলেজের টাইম লাইন আলাদা, সিলেবাসও বড়, মানে আমার কলেজ 4-5 মাস আগানো। কিন্তু আমি আগাইতে পারি নাই, কারণ আমার শুরুর দিকে একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হলো আমি সঠিক স্ট্র্যাটেজি পাই নাই। আমি অফলাইন অনলাইন দুইটাই করতেছিলাম একটা সিনিয়র থেকে পরামর্শ নিয়ে। পরে যা দেখলাম আমি, আমার জন্য জাস্ট অনলাইন করাটাই বেটার। তো আমি জাস্ট অনলাইনেই পড়তেছি, ইংলিশ বাংলা আইসিটি বাদে ওইটা আমি অফলাইনে করি। বাকি সব অনলাইনে আছে আমার। এখন তো অনলাইনেই পড়বো, কারণ আমি আমার স্ট্র্যাটেজি পেয়ে গেছি। স্ট্র্যাটেজি পাই নাই দেখে ভালোই পিছিয়ে আছি, কারণ আমি বইতে গুনে দেখলাম 75টা চ্যাপ্টার। আপনারা যে টাইটেলটা দেখে আসছেন, ওই টাইটেল রিলেটেড কথাবার্তা এখন বলবো। 75টা চ্যাপ্টার, আমার অ্যারাউন্ড 70টার মতো হয়েছে, আর একটু বেশি, মানে হাফ হাফ ওইভাবে হাফ হাফ করে অধ্যায় হয়েছে, তো ওই হিসেবে ধরলে এরকমই আসে আর কি। 68টা বাকি এরকম, তো 68 থেকে 70 এর মধ্যে ভালোই পিছাই আছি। কিছু কিছু অধ্যায় অনেক বড়, যেমন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, আরেকজন আছে আমাদের জৈব যৌগ। আর কিছু কিছু অধ্যায় ছোট একেবারে। আমার মেইন টার্গেট আপনাদের দেখাই, সেটা হইলো, ইয়েস, আমার ইয়ার ফাইনাল এপ্রিলে। যা বললাম, আমার কলেজের টাইমলাইন আলাদা। সব কলেজে জুন জুলাইতে পরীক্ষা, আমার এপ্রিলে পরীক্ষা। ওকে, ইয়ার ফাইনাল এপ্রিলে। তো ইয়ার ফাইনালের আগে আমি ট্রাই করবো অ্যাটলিস্ট 80% সিলেবাস কমপ্লিট দেওয়ার। ইয়ার ফাইনাল এখন থেকে 5 মাস দূরে, অ্যারাউন্ড 5 মাস। তো আমি তার মধ্যে সিলেবাস শেষ দেওয়ার কমপ্লিট করবো 80%। দেন ওইটা শেষ করে বাকি রেস্ট অফ দ্য 80 বেশি বলে ফেলছি, 60-70%। রেস্ট অফ দ্য সিলেবাস আমি ইয়ার ফাইনালের পর শেষ করব জুন জুলাইয়ের মধ্যে, কারণ জুন জুলাইতেই আমাদের সিনিয়রদের পরীক্ষা শুরু হয়ে যাবে। যারা এইচএসসি 26, তাদের পরীক্ষা শুরু হবে। তাদের পরীক্ষা শেষ হইলেই অ্যাডমিশনের আমার টার্গেট হলো 26 ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং এ যুক্ত হওয়া। ওই হিসেবে আমি ভালোই পিছায় আছি। লেট আস সি, ইনশাআল্লাহ আমি পারবো, কারণ আমি স্ট্র্যাটেজি পেয়ে গেছি। আই এম ট্রাইং মাই বেস্ট। অত ভালো স্টুডেন্টও না আমি, বাট একটা ডায়লগ আছে না, মেধাবী না চরম পরিশ্রমী হও, ওইটা আমি পরিশ্রমী হইতেছি ইনশাল্লাহ। ডিস্ট্রাকশন অনেক কমাই দিছি লাইফে। যাই হোক, এখন আমি প্রোসে আসবো, প্রোস এন্ড কনস অফ এক বছরের মধ্যে সিলেবাস শেষ করার, ফার্স্ট ইয়ারের মধ্যে। তো প্রোস এন্ড কনস, প্রোজে আসি আমরা। অনেক প্রোজ আছে ভাই, লিটারেলি। যারা বুয়েটে ফার্স্ট, মেডিকেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম মানে টপ 10-20-র মধ্যে যারা থাকে, বেশিরভাগই ফার্স্ট ইয়ারের মধ্যে সিলেবাস শেষ করে, দেন আগের ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করে। বেশিরভাগই পরীক্ষা দেয়, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়। শেষের দিকে আর ওইসব করে না, পড়ালেখা ওইভাবে করে, বাট পরীক্ষা দেয় বেশি, অনেক বেশি পরীক্ষা দেয়, কারণ পরীক্ষা দেয় সব ঝালাফালা করতে হয়। এখন আমি ওইটাই চাইতেছি, যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাস শেষ করা, দেন মডেল টেস্ট দেওয়া, যেখানে পরীক্ষা দেওয়া, দিয়ে নিজের আয়ত্তে আনা, এটাই আমার টার্গেট। তো এপ্রিলে ইয়ার ফাইনাল, 60-70% কমপ্লিট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। দেন রেস্ট অফ দ্য পার্সেন্ট আই উইল ট্রাই ইন মে, জুন, জুলাই এর মধ্যেই ইনশাল্লাহ শেষ করে দিব, কারণ বেশিক্ষণ হবে না। আমাদের অর্ধবার্ষিকের টানা পরীক্ষা দিয়ে রাখছে, শুক্র শনি বাদে। এটাই। আমি তো স্টাডি উইথ মি লাইভ করে, আশা করি সবাই জানেন, যারা দেখতে আসেন। জানেন না আপনারা? আচ্ছা, ঠিক আছে, এখনো বড় ইউটিউবার হই নাই। যাই হোক, একটু একটু আইরনি করলাম, সার্কাজম। আমি স্টাডি উইথ মি লাইভ করি, আমি যখনই পড়তে বসি তখনই লাইভ করে দিই, হোক সেটা 1 ঘন্টা। জানি বেশি মাঝে মধ্যে করায় না, বাট এখন দিয়ে করবো। 1 ঘন্টা, আধা ঘন্টা, তো আধা ঘন্টার জন্য করবো না, সর্বনিম্ন 1 ঘন্টা। 1 ঘন্টা মানে যখনই টাইম পাই তখনই পড়ি। আমার ইংলিশ বাংলা আইসিটি শুক্র শনি হয়, তাছাড়া আমার অন্য কোনো টাইমে কোচিং নেই, বাসায় থেকে পড়ি। এখন আশা করি আপনারা আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ভিডিও কোয়ালিটি এখন 100% যতটুকু সম্ভব
থাম্বনেল মানে সবকিছু ঠিক করার ট্রাই করব। আশা করি আপনারা সাথেই থাকবেন এই জার্নিতে। 6 থেকে 7 মাসের মধ্যে সিলেবাস শেষ করা। তো যা বললাম মানে যদি ধরেন আপনার সিলেবাস 100% কমপ্লিট হইল না, 70-80% তো হবে। না করার থেকে তো করা ভালো। ওইটুকুই না হয় আগাই গেলেন আপনারা। আর কলেজের কুইজ এক্সামে অত পাত্তা দেওয়ার দরকার নাই। না পইড়া গিয়া পরীক্ষা দিবেন, আশেপাশে একটা দেইখা যা মারতে পারেন। কারণ আপনার এখন সিলেবাসটা শেষ করা মেইন টার্গেট। প্র্যাকটিস হালকা পড়া, আগে সিলেবাস শেষ করা মেইন টার্গেট থাকা উচিত। আমার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আমি আপনাবো। আপনাদের ইচ্ছা। সবার ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি কাজ করবে না। তো ওইভাবেই। এখন প্রোস তো বললাম, কনস ভাই আগে সিলেবাস শেষ করার কনস কি? লাইফটা একটু ঝামেলা যাবে। মানে ঘুরতে যাইতে পারবেন না, ইটিসি। যেমন আমি নিজেও অনেক বিয়ের দাওয়াত ক্যান্সেল করছি এক্সেট্রা পড়ালেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। টিল দেন টাটা, বাই বাই এন্ড পিস আউট।